মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পর স্পিকার, ডেপুটি স্পিকার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিক এবং কূটনীতিকরা সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একটি পতাকা ও স্বাধীন দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতির মুক্তি, সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। বিশেষ এই দিনটিতে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোরেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথেই শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অতঃপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। শহীদদের শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। হাজার বছরের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা এবং এক সাগর রক্ত দিতে হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে হয়েছে। যে বোধ এবং চেতনা নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই হিসাব করতে গেলে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গায় অনেকটা গরমিল রয়েছে, কিন্তু তারপরেও অর্জন কম নয়। সর্বোপরি মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রকেই সর্বোচ্চ সদিচ্ছার পরিচয় দিতে হবে। স্বাধীনতা দিবসে জনগণের এটাই রাষ্ট্রের কাছে প্রত্যাশা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।